এই যে আরেকটার ঘুমানির স্টাইল ও ধরতো দেয় না বাচ্চারি। আর এই দুটা কই এই যে আরো দুটা। যেহেতু আমি ছাগলগুলাকে বাগানে ছাইরে খাওয়াই, তার জন্য ওদের টাইম টু টাইম 9টার দিকে ছাগলগুলোকে ছাড়ছি। এখন বাজে 12টার দিকে আসছে, 10-15 মিনিট হইলো, তাতেই চিল্লাল্লা চালু আবার ছাড়ার জন্য। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল পালার কিন্তু অনেকগুলা উপকার আছে। যেরকম মনে করো এটা 6 মাসের বাচ্চা, ওর বয়সই 6 মাস, তারপরে ও আবার গাব আছে 2 মাসের। তাহলে চিন্তা করো একটা ছাগল প্রায় 1 বছরের মধ্যে ওর বাচ্চা কমপ্লিট, ও 1 বছরের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। আর এটা দিছে 4টা বাচ্চা। আর এগুলোর মধ্যে সবটাই গাব আছে, খালি এই দুইটা বাদ দিয়ে। এই দুইটা পাঠার দুইটা তো পাঠা কখনো গাব হয় না, তবে পাঠাগুলা বাদ দিয়ে এই যে এটাও গাব আছে, এটাও গাব আছে। এখানে আমি এতটুকু বলতে পারি, ব্ল্যাক বেঙ্গল ছাগল রৌদ্রতে একদমই থাকতে পারে না। কারণ ওরা রৌদ্রতে যায়, ছায়াতে সারাদিন মাঠে যায় বসে থাকে। মাঠে যায়ও কোনো খাওয়া দাওয়ার নাম নাই, খালি এদিকে ঘুরবে ওইদিকে ঘুরবে। আর যা খায় বাড়িতে থাকলে বাড়িতে ঘাস টাস যা দিই আমরা সব কিছুই খাই, বাড়িতে খায়। আর মাঠে যায় শুধু ঘুরতে। আর যদি টাইমটা একটু এদিক সেদিক হইলো তাহলে শুনতে পারবা যে ছাগল কীরকম চিল্লানো। তবে হ্যাঁ, দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল চাইলে সবাই পুষতে পারো, কারণ 1 বছরের মধ্যে বাচ্চা কমপ্লিট। 1 বছরের মধ্যে বাচ্চাটাই বাচ্চা দিয়ে দিবে।